সবাইকে জানাই নমস্কার, গুড মর্নিং। আজকে চলে এলাম আবার ব্লকে। তো আজকে গিন্নি মনে হয় একটু অন্য ধরনের রান্না করছে। হ্যাঁ গো, আজ কি রান্না করছো? ডালিয়া। হ্যাঁ, ডালিয়া কি খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি করছে? কিসের জন্য আজকে ডালিয়া খিচুড়ি করছো? করছি খাবার মনে আছে। আজ কি পুজো টুজো বলছিলে আছে বলছে? ওই ওই কাজ হ্যাঁ, ওই নবরাত্রি চলছে বলে আজ নিরামিষ খেয়েছি। ও দুর্গা পুজো। হ্যাঁ, দুর্গাপুজো। সেই তো দুর্গা পুজো নবরাত্রি বলে নিরামিষ। ডালিয়াতে কি কি দিলে? ডালিয়াতে পেঁপে দিলাম, তারপর একটু কুমড়ো দিলাম, গাজর দিলাম, একটু ফুলকপি দিয়েছি, একটু টমেটো দিয়েছি, এই আলু দেবো কেটেছি আলু। এগুলো সব মিক্সড করে ডালিয়াতে খিচুড়ি মতন করবে নাকি? খিচুড়ি মতন করি। ও, আর মুগের ডাল দিচ্ছি, অরহর ডাল দিচ্ছি, যেহেতু নিরামিষ সেই জন্য মুগের ডাল আর অরহর ডাল দিচ্ছি। এগুলো সব একসঙ্গে মানে সব একসঙ্গে দিয়ে পরে একটা খিচুড়ি। ভেজে আর সবজিগুলো সব একটু ভেজে টেজে সব সিদ্ধ এই করতে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর এখন ডালিয়া দিলে একটু পরে ডালিয়াটা দেবো। ডালির সঙ্গে আর কি করবে? আর ডালিয়ার সাথে আলু মাখা করবো। আলু চোখা নাকি? আলু সানা। আর কি ভাজা করবে? আর ওই যে কুমড়ো ভাজা, তোমার বলছি কুমড়ো ভাজা খাবে? কুমড়ো ভাজা করে। কুমড়ো ভাজা করে দেবো। আর আলু চোখা, কুমড়ো ভাজা, আর একটু ছাতু। আমার ছাতু পছন্দ করে, একটু ছাতু করে দেবো। হ্যাঁ, খেতে ভালো লাগবে। ডালি মানে কি সবজিগুলো সব চাপিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সবজি টবজি সব দিয়ে দিয়েছে। হাঁড়িটাই দেখো, সবজিগুলো দিয়ে দিয়েছে। এগুলো দিয়ে এখন ফোটো বলো। হ্যাঁ, একটু ভেজে দিয়েছি। নিয়ে এখন ফুটুক, নিয়ে তারপরে একটু ফুটে যাও না। এখন ডালিয়াটা দিলে তলা লেগে যায়, ওই জন্য দিনে একটু ফুটলো, নিয়ে পরে দেবো ডালিয়াটা। ঠিক আছে। কাটছো? কুমড়ো ভাজা করবো। ও, কুমড়ো ভাজা হয়তো খেতে কিন্তু ভালো লাগে, বলো? ভালো লাগে মিষ্টি। দারুণ লাগে মিষ্টি। একটু যদি মিষ্টি মিষ্টি যদি করে দেওয়া হয়, মিষ্টি কুমড়ো ভাজা ভালো লাগে খেতে। দারুণ লাগে খেতে। খাও তো? হুম, খাও তো তুমি? হ্যাঁ। আচ্ছা, আমাদের খিচুড়ির সঙ্গে অনেক সময় ডিমের কালিয়া করি তো। হ্যাঁ, করি তা তো। এখন তাহলে আজকে ডিম ভাজা খেতে পাবো না? না, একদিন করে ও, নিরামিষ করছি নাকি? নিরামিষ করছি। ও, আর তারপর ডালিয়ার খিচুড়ি দিলে ডিম ভাজা না, চালের খিচুড়ি করলে তখন ডিম ভাজা, ডিমের কালিয়া করলে বেশি ভালো লাগে। হ্যালো। এখন চলছে বাসন্তী পূজার, আজকে হচ্ছে অষ্টমী না? হ্যাঁ, আর এই অষ্টমীর জন্যই কিন্তু আমাদের বাড়িতে গিন্নি বললো যে একটা নিরামিষ কিছু খাবো। তো লাঞ্চের সময় তো আমি বললাম তাহলে কী করবে, বলছে যে আমি ডালিয়ার খিচুড়ি বানাবো। তো ডালিয়ার খিচুড়ির সঙ্গে ওই যে কুমড়ো দিয়েছে, ফুলকপি দিয়েছে, আর কি দিয়েছে? পেঁপে। পেঁপে দিচ্ছি, পেঁপে দিয়েছে, আর কি? গাজর দিচ্ছি, গাজর। এইগুলো দিয়ে একটা সুন্দর করে একটা খিচুড়ি তৈরি করা হচ্ছে। তারপর মুগের ডাল, আর অরহর ডাল। হ্যাঁ, মুগের ডাল, অরহর ডাল এগুলো দেওয়া হয়েছে, যেহেতু একটু নিরামিষ তো। তো এবং এমনিতে ডালিয়া খিচুড়ি কিন্তু আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে কিন্তু। আর তার আমরা সাথে একটু মাখিয়ে খেতে একটু আলু হ্যাঁ, সানা আর এই কুমড়ো ভাজা। ডালিয়া খিচুড়ির সঙ্গে ধরুন এই যে ডিমের কালিয়া হোক বা একটা মাংস টাংস থাকলে ভালো হয়। কিন্তু আজ যেহেতু অষ্টমী, হ্যাঁ, সেহেতু আমরা নিরামিষ খাবো। তো ওই ডালিয়ার সঙ্গে আমরা ডালিয়া খিচুড়ির সঙ্গে আলুর চোখা খাবো। হ্যাঁ, চেকে চেকে খেতে ভালোই লাগে। আর কুমড়ো ভাজা মিষ্টি মিষ্টি করে দারুণ লাগে এটা। আর আমি বললাম যে দেখো, খুব ভালো ছাতু আছে, গণেশ ছাতু, ওই ছাতুর একটা বেশ একটু চটকি একটা ছানা করে দেবে। এই দিয়ে আজকে খেয়ে দেবো। হ্যাঁ, নিরামিষ। গেছে, এবারে ডালিয়াটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই কলে ধুয়ে নিই। আমার রান্নাঘরে কল আছে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। একটু ধুয়ে দিলে ভালো, কিছু পাউডার থাকলে নোংরা থাকলে বাইরে হয়ে যাবে। এবার ডালিয়াটা দিয়ে দিচ্ছি। সবজি ডাল সব সেদ্ধ হয়েই গেছে, একটু ডালিয়া লেড়ে লেড়ে নামিয়ে দেবো। ঠিক পরিমাণে নুনটা ঠিক মতন দিবে, বুঝলে? হ্যাঁ, এখন নুন দিন, আর একটু ডালিয়াটা সেদ্ধ হোক। ডালিয়া দিয়ে দিলাম, ওই ডালিয়াটা সেদ্ধ। তার নুন হলুদ দেবো পরে একটু। কুমড়ো ভাজা করবো, নুন হলুদ দিয়ে দিলাম, হালকা মিষ্টি দিলাম, নিয়ে সেদ্ধ হোক, নিয়ে আবার ভাজবো। আর এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি ডালিয়া। তুমি দুই দিয়ে করছো নাকি? দু সাইডে রান্না হচ্ছে, একদিকে গ্যাসে করছো আর একদিকে ইন্ডাকশনে করছো নাকি? হ্যাঁ, ইন্ডাকশনে দুদিকে করে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দেরি হয়ে গেছে। একটু নুন হলুদ দিয়ে দিয়ে এবার ডালিয়াতে হলুদ দিয়ে দিচ্ছি।
নুন হলুদ দিলে তো? হ্যাঁ, নুন হলুদ দিলাম, একটু ফুটুক, নিয়ে একটু জিরে আর জিরে আদা বাটা দিয়ে দেবো, তেল দেবো, জিরে আদা বাটা দেবো। আর এদিকে কুমড়ো সিদ্ধ হয়েছে, এটা ভাজা হবে নাকি? হ্যাঁ, কুমড়োটা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি ভাজার জন্য। সব কিছু দিয়ে দিচ্ছি, নুন হলুদ একটু মিষ্টি, ঠিক। সিদ্ধ হোক। এদিকে যদি ভালো যদি করতে লাগে আমার, হ্যাঁ। তোমাকে 100 টাকা পুরস্কার। বন্ধুরা শুনলেন তো, বলছে 100 টাকা পুরস্কার। ঠিক আছে। চ্যালেঞ্জ আনছে। সে একদম আপনারা চ্যালেঞ্জ। দেখবেন। আর যদি কোনো একটু নুন বেশি হয়ে গেল বা নুন কম হয়ে গেল, ঠিক এরকম আছে। করলে কিন্তু পাবে না। দেখছেন হ্যাঁ? বন্ধুরা? ঠিক আছে। শুনছেন তো? আমার সব বন্ধুরা শোনো না, বললাম তোমার ডালিয়া খিচুড়ি যদি ভালো হয়, তো তোমাকে 100 টাকা অবশ্যই পুরস্কার 100 দেবো। টাকা আমাকে পয়সা আর এখন দেবে, এটা কি ঠিক করছে? আছে? এখন কি করছে এটা? আমি একটু করে জিরে আর আদা বাটা ডালিয়া খিচুড়িতে দেবো। আর জিরে আদা বাড়ছে নাকি? ডালিয়া খিচুড়ি দেবে? দেবো। আচ্ছা বেশ, একটু লঙ্কা। ঠিক আছে, তোমাকে 100 টাকা পুরস্কার দেবো, ভালো করে ঠিক করো। আছে। খুব ভালো না? হ্যাঁ, সিলটা খুব শিলটা মানে কত অনেকদিন পুরনো হয়ে গেল তো? হ্যাঁ, 10-15 বছর হয়ে গেল সিলটা। কোনো বালি উঠে না তো শিলের মধ্যে? না না না, দুয়ারে 40 টাকা দিয়ে কিনেছিলাম। 40 টাকায় শিলটা কিনেছিলে? মানে কোনো ক্ষয়ই হয় না শিলটা? না, ক্ষয়ও হয় না, কিছু না, যেমনি কাজ সেরকমই আছে। হুম। আর বাটাই খুব সুন্দর। তবে আমাদের গোটা মশলা থেকে এমনি বেটে মশলাটা কিন্তু সব থেকে ভালো লাগে। আমরা গুঁড়ো মশলা একেবারে কিনি না এখন নাকি? গুঁড়ো মশলা কিনি না। না, এই বাটা মশলাই ভালো। তবে বাটা মশলা মানে কি, এই যে বাটছো, যে শরীরে যদি জোর না থাকে, হাতে জোর না থাকলে তো মানে বাটাই মুশকিল। এখনকার বউবিটেরা এইসব শিল ফিল সব নড়াতে ইয়ে করবো না, কি বলে, বাজবে না। না না না, ও সব গুঁড়ো দিয়ে দাও বা বাজারে কিনে ব্যাস করবে। কিন্তু এই যে গোটা যে মশলা কিনে বেটে যে দেওয়া, এটা দারুণ। সেটা একটি আলাদা টেস্ট। হ্যাঁ, এর মধ্যে কোনো কেমিক্যাল কিন্তু দেওয়া না। আর ওইগুলো মশলার মধ্যে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, যার ফলে খুব ইয়ে হয়, শরীর খারাপ করে। আমরা বাটি কিনা করি না, বাটাই করি। লঙ্কা জিরে একটু আলু ছানাতে লঙ্কা জিরে ভাজা দিব, ভালো লাগবে খেতে। এখানে আলু চোখাটা খুশি। হ্যাঁ, এই আলু চোখা মাখিয়ে রেখেছি, আর এখানটা ভালো ভাজবে নাকি? ভাজবো ওগুলো একটু লঙ্কা। এই এটা পুরো ভাজা হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, রেডি? না কুমড়ো রেডি, ভাজা হয়নি, সেদ্ধ করে রেখেছি। ও, সিদ্ধ করে রেখেছি। খিচুড়ি রেডি হয়েছে নাকি? হ্যাঁ, খিচুড়ি রেডি হয়ে গেছে। দিয়ে দেবো মশলাটা, ভেজে দিয়ে দেবো খিচুড়িতে। এখন দিনে একটু হোক এই মশলা বেশি খিচুড়ি। ভালো চটকাবে তো? হ্যাঁ, তারপর ছানিয়ে নুন দিয়ে তারপর জিরে এই সব দিলাম, তেল দিয়ে এবারে মশলাটা মিশে ভাজবো। খিচুড়িতে একটু মশলা দিয়ে দেবো। একটা মশলা মানে জিরে ধনে লঙ্কা আদা বেটে যে একটা দিলে পরে তার টেস্ট কিন্তু আলাদা। আর বাজারে যদি প্যাকেট নিয়ে কিনে দেওয়া হয়, ওটা ঠিক আমাদের পোষায় না। সেই জন্য আমরা বরাবরের শিলে কী করি, বেটে নিই। শিলে মিক্সি জারও বেটে নিই, আবার মিক্সচারে মেশিনেও বেটে নিলাম। হ্যাঁ, এই যে মশলাটা বলে না ঘরের রান্না বেটার। হ্যাঁ, ওই জন্য ঘরের রান্না হচ্ছে সব থেকে বেটার। অনেক নাক দিয়ে কাশি চলে এলে যে, কাশি চলে এলে যে, তুমি বললে ঝাল হবে, ঝাল ঝাল ভালো লাগে, নিরামিষ একটু ঝাল তখন খিচুড়িতে টেস্টটা আসবে। আসবে, একটু তাই না? জিরে দিচ্ছি, গোটা জিরে, জিরে বাটা, আদা বাটা, একটু ধনে বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো সব খিচুড়ি দেবে তো, তবেই টেস্ট আসবে। হ্যাঁ, কিছু মশলা ভাজা হয়ে গেছে। তাড়াহুড়ো করো না, করো আস্তে আস্তে করো। হয়ে গেল খিচুড়ি তো, চালের হলে দেরি লাগে, ডালিয়ার দেরি লাগে না। এই মশলাই দিয়ে দিচ্ছি। একটু খিচুড়িতে ঢেলে দিলেই হতো, অনেক কড়াইতে নিয়ে নিতে। ঠিক আছে, কড়াই না একটু ফুটবে। বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু আমাদের রিকোয়েস্ট, এই যে ডালিয়া খিচুড়ি হচ্ছে, আমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন, তাই তো? কারণ সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক যারা করেছেন খুবই অশেষ ধন্যবাদ।
কাইন্ডলি আপনাদের কাছে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব একটু করে করবেন, দেবেন। ধন্যবাদ। ভালো করে সাবস্ক্রাইব করে দিবেন, বলবেন আবার যাতে আমাদের এই ভিডিওটা করতে একটা উৎসাহ পায়। উৎসাহ পাই। হ্যাঁ দেখুন, আমাদের তো ভিডিওটা নতুন একটু চ্যানেল, ছোট্ট চ্যানেল, আমাদের তো সেরকম ভাবে তো আমরা বলতে পারি না, করতে পারি না। এটা তবু আমরা নতুন করছি, আপনারা এখনো যারা বলতে নতুন জানি না। দেখছেন একটুকু হলেও একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের সাবস্ক্রাইবটা বাড়ে, এবং বাড়লে পরে আমাদের এই সমস্ত রান্নাগুলো করতেও খুব সুবিধা হয়। আমরা এই ব্লকে শুধু কেবলমাত্র যে রান্না বান্না দেখাই তা নয়, আবার কোনো জায়গায় যে ঘুরতে গেলে পরে কোন জায়গায় গেলাম না গেলাম সেগুলোও কিন্তু দেখায় আমাদের। আপনাদের কাছে খুব মানে জোরহাত করে একটু রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো না লাগলো। হ্যাঁ, এটা সাবস্ক্রাইব করবেন। খিচুড়ি তুমি যে করেছো দারুণ করেছো। আচ্ছা, তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। দারুণ আলুটাও ভালো লাগছে, আবার এই কুমড়ো ভাজাও ভালো লাগছে। দারুণ দারুণ ভালো দারুণ। হচ্ছে তো, তোমার পছন্দ হয় না? তোমাকে 100 টাকা দিচ্ছি গো, প্রায় চিন্তা করো না। ভালোর জন্য হুম হুম। খেয়ে দেখো কেমন হচ্ছে। দেখো তো আলু সব ছানা। আচ্ছা, আজকে আমাদের নিরামিষ, এই যে ডালিয়া খিচুড়ি করেছে, আর একটু ছাতু সারা নিয়েছি এই যে, লঙ্কা খরা বলেছিলে, আর আলু চোখা আছে, এখানে আলু চোখা আছে, আর আছে ইয়ে কি বলে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা। আচ্ছা, বলেছিলাম যে যদি খিচুড়ি যদি তোমার ভালো হয় তাহলে কিন্তু তোমাকে 100 টাকা পুরস্কার দেবো, ঠিক আছে? হ্যাঁ। আগে দেখে নি, খাই আগে। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, খুব ভালো। ডালিয়ার খিচুড়িটা এত সুন্দর করেছে, আমার কিন্তু 100 টাকা তাহলে চলো, ঠিক আছে? দেখো, তোমাকে যখন কথা দিয়েছি তখন তোমাকে 100 টাকা দেবো। 100 টাকা দিতেই হবে। আচ্ছা, আর ডালিয়া খিচুড়ি রান্না করার জন্য আমি 100 টাকা কিনে দিলাম, ধরো। ভালো হওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এই যে খিচুড়ি রান্না হলো, আমাদের ভিডিও ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের ব্লগটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো হলো কিনা না ডালিয়ার খিচুড়ি। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, আমাদের সাবস্ক্রাইব অবশ্যই দরকার। হ্যাঁ, তো যাই হোক, ডালিয়া খিচুড়ি কিন্তু খুব সুন্দর লাগলো। এই বলে কিন্তু ব্লগটা এখানে শেষ করলাম। আপনারা সকালে ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ।